নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিধাননগর থেকে বেরিয়ে আলিপুর আদালতে অরূপ বিশ্বাস। আইনজীবীদের সঙ্গে পরামর্শ অরূপ বিশ্বাসের। বিধাননগর থানা থেকে বেরিয়ে আলিপুর আদালতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে যান অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস ঠিক কি জানিয়েছেন শোনাবো। বলছেন যে রেডি আছে রেডি আছে এটা সাবজুডিস ম্যাটার, বিভিন্ন অভিযোগ সামনে এটা এসেছে। সাবজুডিস ম্যাটার। আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, যা বলার কোর্টে বলবো। আমি শুধু একটাই কথা বলবো, আলটিমেটলি সত্যের জয় হবে, মিথ্যার নয়, ব্যাস। সেই সত্যের আর জয় কোনো একেবারে না না আর কোনো অরুণদা, প্রশ্নের উত্তর আমি দেবো 22,000 টিকিট আমি দিয়ে আর কালোবাজারে- যা বলার কোর্টে বলবো, ব্যাস। এখানে আমি আর কোনো মন্তব্য করবো না। অরুণদা, ওই ছবি তোলা হলো কেন? আপনি এতজনকে নিয়ে ঢুকেছিলেন কেন? বিরুদ্ধে যে অভিযোগ করেছে সে সর্বসমক্ষে বলে বেড়াচ্ছে। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। সবাই সবার যুক্তি তো কোর্টেই অরুণদা, দেবে। বলা হচ্ছে ক্লোজ প্রক্সিমিটিতে আপনার থাকারই কথা ছিল না, না, ক্লোজ আর কিছু না। প্রক্সিমিটিতে আপনারও থাকার ব্যাস, কথা ছিল না। আর কিছু ব্যাস, প্লিজ ওদের এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ, আর এগুলো ওদের নিয়ে বহু মানুষ যারা প্লিজ আছে, প্লিজ, যারা যা হচ্ছে বলার, পয়সা দিয়ে টিকিট যা কেটে বলার, গেছিল, যা যারা বলার পয়সা কোর্টে দিয়ে বলবো। টিকিট কেটে গেছিল, কিন্তু যা- তারা হচ্ছে যা বলার, মেসিকে না দেখতে পেয়ে যা শুধু আপনাকে বলার, দেখে ফেরত যা চলে গেল। বলার কোর্টে বলবো, ব্যাস। ওদের এরকম একটা গুরুতর অভিযোগ, যা মেসিকে দেখতে গেছে শুধু আপনাকে দেখে ফিরেছে। যা বলার কোর্টে বলবো, সাবজুডিস ম্যাটার। এর বাইরে একটা কথা আমি বলবো না, কারণ আমার লয়ারের বারণ আছে। আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আমার আমার লয়ার বলেছেন যে আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না, জানেন। আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার। আপনি ছিলেন তো, বারবার আপনাকে করে বলা দেখাই হচ্ছিল যাচ্ছে না। তিনটে হাজিরা এড়িয়েছেন আপনি না, পালিয়ে বেড়াচ্ছেন। এটা ভুল ধারণা, দুটো ধার, দুটো। একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম। আর থার্ড তো আজকে গেছি। ওদের যে বিষয়টা, আপনার কি মনে হয় যে মেসিকে নিয়ে আসার পরবর্তীকালে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো ভুল আমি হয়েছিল? আমি আমি আর কোনো কথা বলবো না, যেটা বলা কোর্টে বলবো। কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস, আপনি আমি আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন বলা হচ্ছে কদিন সুভাষিস পরে চক্রবর্তী, বলবো। বলা হচ্ছে কোষাধ্যক্ষ তো সুভাষিস এটা চক্রবর্তী। কদিন পরে বলবো, ব্যাস। না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো, বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি, সবকিছু বলতে সবকিছু ব্যাস, বলতে ঠিক আছে। না, আর না, ওরা সবকিছু বলতে ভালো তৃণমূলের সঙ্গে আছেন না খারাপ তৃণমূলের সঙ্গে? আমি তৃণমূলের সঙ্গে আছি, কোন তৃণমূলে? ব্যাস। এখন তো ভাগ হয়ে এটা গেল। তুমি ধরে নাও, হ্যাঁ। না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেখো, এক মিনিট, এক মিনিট। ওদের একটাই প্রশ্ন, কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে আমি সুভাষিস বলেছি চক্রবর্তী- এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে চিঠিটা কি কোনো আপনি কথা বলবো পাঠিয়েছেন? না। আমি কোনো কথা এই বিষয়ে বলবো না, ব্যাস। না, ওরা তো এইটাই কারণ সাবজুডিস নির্দেশে নয়। পাঠিয়েছেন অরূপদা। আমি বললাম তো, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, ব্যাস। না, মানে মানে এইবার এটা তো অন্য বিষয় অরূপদা, এইটা চিঠির বিষয়। অরূপদা, যে বিষয় জানতে চাইছি একটাই বিষয়, এই কোষাধ্যক্ষর বিষয়টি আর কোনো বিষয় না, যা কিভাবে বলার হলো? কদিন পরে বলবো। আমি তো আগেও বলেছি পরে বলবো, এখন না, এটা নিয়ে বসে আমি বলবো। অরূপ বিশ্বাস তিনি জানান যে তিনি এই বিষয়ে কিছুই বলবেন না, সত্যের জয় হবে, যা বলার তিনি কোর্টে গিয়েই বলবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমাদের প্রতিনিধি রিয়া মাঝির একটি প্রতিবেদন দেখে নেব আমরা। বিধাননগর সাউথ থানা থেকে বেরোনোর পর থেকেই অরূপ বিশ্বাস একের পর এক জায়গা ঘুরে বেড়াচ্ছেন, কার্যত সংবাদ মাধ্যমকে এড়ানোর জন্যই। তবে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, যে আলিপুর জজ কোর্টে এসে উপস্থিত হয়েছেন অরূপ বিশ্বাস, এবং সেখানে তিনি তার যে আইনজীবী রয়েছেন তার সঙ্গেই কথা বলছেন বলে এমনটাই ছবি দেখা যাচ্ছে। একটু কথা বলার চেষ্টা করব। অরূপদা, একটু কথা বলা যাবে? অরূপদা, একটু কথা বলা যাবে?
একদমই উনি যেটা যেমনটা বললেন যে উনি একটু পরে কথা বলবেন এবং এর আগে যে ছবি আমরা দেখেছিলাম যেখানে তিনি বলেছিলেন যে তিনি মেসি কাণ্ড নিয়ে কোনো রকম ভাবেই কোনো মুখ খুলবেন না, কারণ সেই বিষয়টা বিচারাধীন এবং দলের কোনো বিষয় নিয়েও কিন্তু কার্যত তাকে মুখ খুলতে দেখা গেল না। এই মুহূর্তে আমরা চেষ্টা করলাম অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলার। তিনি বললেন যে তিনি পরে কথা বলবেন বলে এমনটাই তিনি জানালেন এবং তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলছেন মূলত এই মেসি কাণ্ড সহ একাধিক যে মামলা তার বিরুদ্ধে রয়েছে এবং দলের তরফ থেকে একটা কন্ট্রোভার্সি চলছে। সেই সমস্ত বিষয় নিয়ে কি অরূপ বিশ্বাস এবার কথা বলেন কিনা সেটাই এখন দেখার। আলিপুর জাজেস কোর্ট থেকে রিয়া মাঝি, কলকাতা টিভি।